ফের রক্তাক্ত বঙ্গ, গুলিবিদ্ধ তৃণমূল নেতা মিঠুন রাজভর। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত 8:30 নাগাদ কোচবিহারের দিনহাটার ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর। ঠিক সেই সময় তাকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। শুরু হয় ধস্তাধস্তি, তারপরেই গুলি চালায় তারা। মুখে ও গলার পাশে দুটি গুলি লাগায় গুরুতরভাবে জখম হন মিঠুন। শব্দ শুনে ছুটে যায় প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতাল ও পরবর্তীতে ভর্তি করা হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। পরে আমাকে একজন ফোন করলো, এরকম এরকম ঘটনা। পরে দিনহাটা হসপিটালে আমি গেলাম। পরে ওইখান থেকে ডাক্তার রিফার করলো কুচবিহার, ওখানে নিয়ে এসে। কটা গুলি কোথায় লেগেছে? একটা গুলি এখানে লাগছে আর একটা গুলি এখানে। কি মনে হচ্ছে, মানে এর পিছনে কোনো শত্রুতা বা পার্টিগত? এখন তো আমি কিছু এইসব বলতে পারবো না, তার কারণ আমার দুই ভাই, ও আলাদা বাড়িতে থাকে, আমরা আলাদা বাড়িতে থাকি। তবে গুলি চালালো কারা, নেপথ্যে কারণ কি, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত, নির্বাচনের আগে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। আপনার ভাই কোন পার্টি করতো? টিএমসির গভর্নর গত 5 বছরে। এখন এমনি তো ওর শরীর ভালো না, একটু রেস্টে আছে। কি মনে হয়, মানে গুলিটা কারা চালাতে পারে? এখন এটার তো আমি বলতে পারি না এখন কে চালাতে পারে। নির্বাচন যখন আগে আসবে তখন বিজেপিরাই এই ঘটনার সঙ্গে যুক্ত এবং বিজেপিরা এইসব করে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের মনে হয় বিজেপিরাই এরা করছে। এর আগে একবার হয়েছে, তখন বিজেপি করছে বলছে, এখন এবারও তাই করছে। বারুদের স্তূপের ওপর বসে দিনহাটা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এগুলো সব অবৈধ কারবারির জন্য এই ঘটনাগুলো ঘটছে। আজকে একটা পঞ্চায়েত সমিতির, প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গুলিবিদ্ধ হচ্ছে। এটা কতটা ভয়ঙ্কর! বারুদের স্তূপের উপর বসে আছে দিনহাটা। তবে পুলিশের দাবি, কোন রকম গুলি চলার ঘটনাই নাকি ঘটেনি। যদিও রাজনৈতিক শত্রুতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুষ্কৃতী দমনে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন বলেই মনে করছেন দিনহাটাবাসী সহ গোটা বঙ্গের মানুষ। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।